খাবে না তো ঘুমও পাবে না। এই জন্য অল্পাহার, কাকো চেষ্টা বকো ধ্যানম স্বান নিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী। ঘরের মধ্যে মোহ রাখলে হবে না, কারণ পড়াশোনার ব্যাপারে মহারাজ বাইরেও যেতে হবে, বিদেশেও যেতে হতে পারে, তার জন্য ঘরের মায়া ত্যাগ করতে হবে। কাকো চেষ্টা বকো ধ্যানম স্বান নিদ্রা তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চ লক্ষণ। যে বিদ্যার্থীর এই 5টি লক্ষণ রয়েছে সেই জীবনে কিছু করে দেখাতে পারে। সমস্ত বিদ্যার্থীদেরকে আমি বলছি, আমিও একজন বিদ্যার্থী, আমিও এমনও করছি। তার জন্য যেন সবাই নিজের লক্ষ্যকে নির্জন করতে পারে, নিজের লক্ষ্যকে রেডি করতে পারে, তার জন্য আমি সকলকে বলছি নিজের এই বিদ্যার্থীর যে 5টি লক্ষণ এগুলোকে মেনে চলুন। এটা আমার কথা না, এগুলো শাস্ত্রের কথা। আমিও বিদ্যার্থী, এখানে অনেক আমার সমবয়সী বিদ্যার্থী ভাইরা বসে আছেন, বোনেরা বসে আছেন। এই 5টি লক্ষণকে সবসময় মেনে চলবেন, যেন আমরা কোনো জিনিসের অধীনে না হয়ে থাকি, যেন আমাদের বেশি ইচ্ছা না থাকে, বেশি খাবো খাবো যেন না থাকে, বেশি ঘুমাবো যেন না থাকে। নিজের শরীরকে একদম পাথরের মতন করতে হবে, তবেই যেহেতু কিছু করতে পারবে। তাই ধ্রুবজি মহারাজ পরিশ্রম করতে চাইলেন, ঠিক আছে আমি তপস্যা করবো। সে তপস্যা করার জন্য বেরিয়ে পড়লেন। না, তপস্যা কিভাবে করতে হয় তা তো আমি জানি না। মা শুনতে বললেন, তা আমিও জানি না কিভাবে তপস্যা করতে হয়। শুধু এতটুকু জানি যে তপস্যা জঙ্গলের মধ্যে গিয়ে করো, আর জঙ্গলের মধ্যে গিয়ে তপস্যা করলে কি হবে বলে, যে সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখতে পাবো, তাদের কাছ থেকে কিছু সিগন্যাল নিয়ে তাদের কাছে তপস্যা করতে হবে। মা শুনিতেই বললো, শোন, জঙ্গলে যাবি, জঙ্গলে গিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পাস তার চরণ ধরে ধরে, কারণ সাধুগুরু কেমন, আগ লগে আকাশ মে বরস রহে अंगार, संत ना होते तो जगत में जल जात संसार। যদি সাধুগুরু বৈষ্ণব না থাকতো, যদি সন্ত আর পৃথিবীর মধ্যে না থাকতো, তার এইভাবে যে হরিসঙ্গ শ্রীমদ ভাগবত কথা হচ্ছে, এই কথাও আমরা শেখাই। তাই প্রভু কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তার চরণে পড়বি, সেই তোকে আসল উপদেশ দেবে যে কিভাবে তপস্যা করতে হয়। মহারাজ তপস্যা করবার জন্য বেরিয়ে পড়েছে। জঙ্গলের মধ্যে ঘুরতে 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 হঠাৎ করে নারদ মুনির সঙ্গে দেখা হলো। বলে নারদজি মহারাজ কি শ্রী নারদজি মহারাজকে যখনই দেখেছে, ধ্রুবজি মহারাজ চরণে পড়ে গেছে। যেই মুনিবারকে দাঁড় করে, আরে বলো, এই গভীর জঙ্গলে তুমি একা কি করছো? তুমি কি পথ ভুলে গেছো? বলে, না প্রভু, আমি তপস্যা করতে এসেছি। 5 বছরের বাচ্চার মুখে এই তপস্যার কথা শুনছো? কে তুমি? কি তোমার পরিচয় যে তুমি তপস্যা করতে এসেছো? বলে, আমি মহারাজ উত্তানপদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব। আরে ধ্রুব, তুমি তপস্যা করতে এসেছো? তপস্যা কোনো ছোট ছেলের খেলার পথ নয়, কোনো মহা নয় যে কিনে খেয়ে নেবে। এই তপস্যার মধ্যে পরিশ্রম লাগে, তোমার দ্বারা তপস্যা হবে না, তুমি ফিরে যাও। আমি অখণ্ড প্রতিজ্ঞা নিয়ে এসেছি যে আমি তপস্যা করবো, তবেই ফিরে যাব। তপস্যা না হলে আমি ফিরে যাব না। বলে, ধ্রুব, এই তপস্যা তোমার দ্বারা হবে না, তপস্যার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তোমার বয়স ছোট, তুমি যদি ঘরের পথ ভুল করেছো, তুমি ঘর পৌঁছতে, বলে ঘরের রাস্তা আমার জানা আছে, ঘর পৌঁছাতে হবে না, আমায় কিভাবে ভগবানের চরণে যাবো সেটা পৌঁছাতে হবে। দেখুন 5 বছরের শিশুর কথাগুলো দেখুন। এখনকার যুগে 5 বছরের ছেলের মুখ থেকে ভালোভাবে কথাই বের হয় না, আর যদি কথা বের হয় তো চাউমিন আর ম্যাগির কথা বের হয়।
এসব শাস্ত্র ধর্মগ্রন্থের কথা বের হবে। ধ্রুবজি মহারাজ বলছে প্রভু তপস্যা করতে চায়। যখন বারবার নারদ মুনি বলছে তপস্যা করো না, তপস্যা করো না, ধ্রুবজি মহারাজ দেখে গেলেন। আচ্ছা বলুন তো, আপনি কি আসল সাধু কি নকল সাধু? নারদ মুনিরা মাথা তুলে এক 5 বছরের বালক আমাকে বললেন নকল সাধু। আরে আমি হলাম আসল সাধু, আমি কোনো নকল সাধু নয়। যদি তুমি নকল সাধু নাও তো আমাকে তপস্যার রাস্তা বলে দেবো। ঠিক আছে বাবা বলছি। নারদ মুনি জেনে নেবেন। আমরা যখন দীক্ষা নিতে যাই গুরুদেব নানা প্রশ্ন করে, গেলাম দীক্ষা দিয়ে দিল না। নারদ মুনি জেনে গেলেন যে এর মনের মধ্যে কতটা ইচ্ছা রয়েছে, তার মনের মধ্যে কতটা ব্যাকুলতা রয়েছে ভগবানকে জানা। যখন দেখলেন আর ভূমিত হবে না, তখন তাকে বললেন ঠিক আছে, কার তপস্যা? তপস্যা আবার কি হাজার হয়? বলে হ্যাঁ। তুমি বলো কার তপস্যা করবে? বলে যে সব থেকে শ্রেষ্ঠ, আমি তার তপস্যা করতে চাই। বলে জগৎ সংসারে একমাত্র একজনাই শ্রেষ্ঠ, একমেব হরি সত্রম কারণম পদসেবনম। একমাত্র হরি ছাড়া এই জগৎ সংসারে শ্রেষ্ঠ আর কেউ। রাধে রাধে বলনা পড়েগা। और जोर से, और जोर से, और जोर से, जय जय श्री राधे। हे प्रभु, সেই ভগবান সেই শ্রীহরি নারায়ণ কোথায় থাকেন? বলে সে এক জায়গা ত্যাগ করে কোনোদিন যায় না। কোথায়? তত্তা জগতচ্চ ভদ্রন্তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র সনদানি তিরাহ। তত্তা জগতচ্চ ভদ্রন্তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র। সেই মধুবন ত্যাগ করে, সেই মধুবন ত্যাগ করে ভগবান কখনো কোথাও যান না। সে কোথায় থাকে? সেই মধুময় ধাম বৃন্দাবনে। আচ্ছা ঠিক আছে, তার ঠিকানা জানলাম। সে দেখতে কেমন? কৃপা করে তার একটু রূপের কথা বলে দাও। ভগবানের রূপের কথা কি বলবো? जिसकी रचना इतनी सुंदर, वो कितना सुंदर। যেই ময়ূর পক্ষীর মধ্যে এত সুন্দর রং ধরেছে, যেই কমল পদ্মের সৃষ্টি করেছে, যেই চরাচর ব্রহ্মের সৃষ্টি করেছে, যে সৃষ্টিকে দেখে আমরা মোহিত হয়ে যাই, সেই পরব্রহ্ম যে সৃষ্টিকে করেছে সে কতটা রূপবান। আমি আমার ড্রয়িংও করি, যার জন্য আমার একটা অভিজ্ঞতা আছে যে যখন আঁকি, যখন চিত্র নির্ণয় করি, তো চিত্র সবসময় অঙ্কন হয় না, ড্রয়িং সবসময় হয় না, যতক্ষণ না মনের মধ্যে ভাব আছে। যেমন মনের মধ্যে ভাব হবে তত সুন্দর ড্রয়িংটা হবে। তদন্তর ভগবান যত সুন্দর হবে, সেও তো এই পৃথিবীকে এঁকেছে, এই পৃথিবীকে চিত্রাঙ্কন করেছে, তার মনের মধ্যে সেই ভাব এসেছে। সে কত সুন্দর, যে সে এত সুন্দর সৃষ্টির কল্পনা করতে পারে, তার রূপের কি বর্ণন করা যায়? নারদ মুনি তবুও করলেন। শ্রীবৎসাঙ্কনম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মে অবিভক্ত চতুর্ভুজম। যার হৃদয়ের মধ্যে শ্রীবৎসের চরণ রয়েছে, যাকে শ্যাম বর্ণ, যার মুখের মধ্যে ময়ূরের পাখা রয়েছে, পীতাম্বর রয়েছে, সেই নবঘন শ্যাম মুরারি দিব্যতার রূপের বর্ণন করেছেন। হে প্রভু, সেই ভগবানের তপস্যা কিভাবে করব? বলে তপস্যা করতে হলে গুরুকরণ করতে হবে। বলে গুরুকরণ? বলে হ্যাঁ, যতক্ষণ না গুরু হবে ততক্ষণ এই তপস্যা হবে না। বলে আমি তো চেলা হাজির আছি, যদি কৃপা করে আপনি গুরুদেব হয়ে যায় তো আমার খুব ভালো হয়। নারদ মুনির সঙ্গে সঙ্গে না বলো, আমি গুরুদেব হবো না। বলে কেন? বলে তুমি খুব ভালো শিষ্য, তোমার গুরু হওয়ার আমার যোগ্যতা নেই। স্বয়ং নারদ মুনি বলছেন যে তোমার গুরু হবার আমার যোগ্যতা নেই। ধ্রুবজি
মহারাজ তার চরণাশ্রয় করেছেন। দিব্য গোপাল মন্ত্রে দীক্ষিত করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। দিব্য গোপাল মন্ত্রে তাকে দীক্ষিত করেছেন এবং দীক্ষের পর্যায়ে এবার ধ্রুবজি মহারাজ বৃন্দাবন গমন করলেন। আসুন আমরা সকলেই বৃন্দাবন। এইভাবে আস্তে আস্তে আরো জোরে জয় জয় শ্রী রাধে। কারণ বৃন্দাবন এত সহজে যাওয়া যায় না, বৃন্দাবন এত সহজে যাওয়া যায় না, এত সহজে যেতে পারবো? বৃন্দাবনে যাওয়াতে কত বাধা, কত বিপত্তি, কত মরে টানা খিচায়। বৃন্দাবন যাচ্ছি, বৃন্দাবন কখন যাওয়া যায়? যখন রাধা রানী কৃপা করে, আর যখন বৃন্দাবনের খেয়াল করে তখন আমার শ্যাম সুন্দর কৃপা করে। তার জন্য আসুন আমরা সকলে বৃন্দাবনে প্রস্থান করি। জয় জয় শ্রী রাধে।